মানি ম্যানেজমেন্ট অর্থাৎ আপনার টাকা ম্যানেজমেন্ট করবেন কিভাবে এ বিষয়ে আজকে আপনাদের সাথে 5টি টিপস শেয়ার করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে, আপনার হাতে যদি পয়সা থাকে তাহলে সেটা কাউকে বলে বেড়ায়েন না যে আমার কাছে এত টাকা আছে, আমার কাছে অনেক টাকা আছে। মানুষের নজর সত্য, এটা তো হাদিস আছে জানেন। মানুষের নজর সত্য, নজর লেগে যেতে পারে। এজন্য শো অফ করা যাবে না, মানুষকে দেখা যাবে না যে আপনার টাকা পয়সা আছে। আপনার কাছে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের টাকা আসলে সেটা যদি খুব বেশি জরুরি না হয়, মানে আপনার যেটা জমানোর টাকা আর কি, প্রতিদিনের যে আপনার খরচ, প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় খরচ, এটা বাদ দিয়ে যে টাকাটা, এটা যদি আপনার কাছে আসে হাতে, এটা হাতে আসার পর অন্তত 90 দিন আপনি এই টাকাটা কিছু করবেন না, রেখে দেবেন। কারণ আপনার টাকা হঠাৎ করে আসলে টাকা খরচ করার ইচ্ছা হয়, এই অমুক কিনবো, গাড়ি কিনবো, এই নতুন ফোনটা কিনবো, আইফোনের অমুক মডেল আসছে, আপডেট মডেল আসছে, এটা কিনতে হবে, এরকম অনেক কিছু থাকে। কিন্তু আপনি যখন কিছুদিন রেখে দিবেন, তাহলে যে সাময়িক যে আপনার চাহিদা টাকা আসার পরে, এই জিনিসটা কমে যাবে। পরবর্তীতে আপনি খুব ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবেন যে টাকাটা আসলে কোথায় খরচ করা উচিত, অথবা কোথায় ইনভেস্ট করা উচিত, অথবা মানে ভালো কোনো কাজে লাগাতে পারবেন। গরিব মানুষ কেন গরিব? কারণ তার টাকা আসার পরে তারা টাকা খরচ করে দেয়, যেটা এখন প্রয়োজন নাই সেটা কিনে। আর ধনী মানুষ কেন ধনী? কারণ তারা মানি ম্যানেজমেন্টটা ভালো পারে। তারা টাকা থাকলেও যেরকম খরচ করে, টাকা আসলেও দেখবেন যে খুব বেশি তফাৎ নাই। আপনার ব্যবসা এবং আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক দুইটা আলাদা হওয়া উচিত। তাকে কর্মী হিসেবে নিলেন, অথচ তার সে যোগ্যতা নাই। আপনার আত্মীয় হিসেবে সেই কর্মী অধিক সুযোগ নেওয়ার চেষ্টা করবে, এটা এক। আর ঠিকমতো কাজ করবে না, অধিকাংশ ক্ষেত্রে এটাই হয়। সব ক্ষেত্রে না হলেও অধিকাংশ ক্ষেত্রে এটাই হয়। এজন্য আপনার টাকা, বিজনেস এবং আপনার আত্মীয়র যে সম্পর্ক, এটা ভিন্ন হওয়া উচিত। সন্তানদেরকে অতিরিক্ত টাকার সাথে এক্সপোজ না করা, অর্থাৎ সন্তানরা যা চাইলো তাই আপনি দিয়ে দিলেন, যা প্রয়োজন যখন যা প্রয়োজন, কোনো অভাব বুঝতে দিলেন না, তাহলে আপনার কিন্তু টাকা থাকবে না। কারণ সন্তানদের চাহিদা দিন দিন বাড়তে থাকবে। এজন্য ছোট থেকেই মিতব্যয়ী হতে শেখানো, টাকা থাকলেও আপনি অযথা খরচ না করা।